আজকে যে মর্মান্তিক মৃত্যু ঘটেছে বা ধর্ষণ করা হয়েছিল সেটার বর্ণনা ডাক্তাররা দিয়েছেন, সেই বিষয়ে একটু কথা বলবো। দেখেন আমরা কত বড় নির্মম পাষণ্ড, এটা আসলে প্রমাণ না করলে তো হয় না আমরা যে বাঙালি। তাসিয়াকে কতটা নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল আজকে সেটার বর্ণনা দিয়েছে ডাক্তার। চিকিৎসারত ডাক্তার বলেছে আসিয়া যেহেতু মেয়ে মানুষ তাই তার গোপনাঙ্গের ডেপথ খুব ছোট, সেজন্য দর্শকরা কিছুটা ধারালো ব্লেড বা কাঠি দিয়ে গোপনাঙ্গ ছিদ্র করার চেষ্টা করেছিল। সে ছিদ্রটা ছিল আনুমানিক 5 সেন্টিমিটার গভীর। তারপর গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো স্কেচ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে, অনেকটা সময় নিয়ে। এ কাজ করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার করতে না পারে। তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্য, আর এজন্য অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটি। মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল তখন। নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের। তিনি বলছিলেন এরকম কন্ডিশনে ভিকটিম স্পটেই মারা যায়। এই মেয়েটা যে এখনো বেঁচে আছে তাতেই অবাক হচ্ছে আমি। তাহলে এবার বুঝুন কতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়ে। এ থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা জাতির কাছে আমরা কি মেসেজ দিলাম? আসলে আমরা কি লজ্জিত? এই ঘটনা ঘটার পরে, এই ঘটনা ঘটেও কি আমরা লজ্জিত? আমার মনে হয় না, আমরা লজ্জিত না। ওকে, পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।